ভাই কৃষক লীগ আছে, কৃষক লীগ থাকবেই ভাই, এটা কখনো চেঞ্জ হবে না। আপনার মনে করেন কালকে 4টার সময় গেছি টিকিট কাটতে, 7টা পর্যন্ত ব্যাংকে থাকার পরে বলতেছে যে ব্যাংকেরও টিকিটই যায় নাই। ওরা কি করতেছেন? আমরা তো কষ্ট করে এই জায়গায় গেছি, গিয়ে মনে করেন 4-5 ঘন্টা তারা থেকেও টিকিট পাই নাই। পরে কি কোনো বাসায় চলে আসলাম। আজকে 1 নম্বর কাউন্টারে মনে করেন অনেক মানুষ, শত শত মানুষ, ওরা বলছে 10টা থেকে টিকিট দেবে, কিন্তু পরে একটা টিকিটও দেয় নাই। পরে বলছে যে না, ব্যাংক থেকে টিকিট নিতে হইব। তাহলে ওরা এইসব ঝামেলা শুরু করছে আমাদের সাথে। মানে বিপিএল এর কোনো উন্নয়নই হয় নাই। কনসার্টের জন্য 3 কোটি টাকা দিয়ে কনসার্ট করে, ফাতে আলিয়ার 3 কোটি টাকা দেয় কনসার্টের জন্য। আর বাংলাদেশের মানে চ্যাম্পিয়ন যে হয় এই দলেরই মাত্র 2 কোটি টাকা। তাহলে বাংলাদেশে কী হইব না বিপিএলে? বিপিএলে কোনো তফাৎ আছে? তফাৎ আমার সাকিব ভাই নাই, আমার সাকিব ছাড়া নিশ্চয় সব কিছু। সাকিবকে অনেক ভালোবাসি। হ্যাঁ, সাকিবের পুরাই ফ্যান। হাজব্যান্ডের সাথে মানে সাকিবকে বেশি মিস করি। সাকিব তো হাজব্যান্ড লাগে না। হাজবেন্ড আছে? এই যে কি বললো আপনার থেকে নাকি যে সাকিবকে বেশি মিস করে? হলো সাকিব তো সাকিবের অনেক হয় না, হিংসা হবে কেন? খেলার তো ক্রীড়া জগৎ ক্রীড়া, আর স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী অন্যরকমের। বেশি ভালো লাগতেছে না, কারণ কষ্টের জায়গায় এই যে দর্শকদের টিকিট নিয়ে যে হয়রানি, এই যে ভাঙচুর, ধাওয়া পাল্টা দেওয়া, এগুলো অত্যন্ত ক্রিকেটের জন্য লজ্জাজনক। নাথিং, কিছুই না, জাস্ট কনসার্ট ছাড়া কিছুই হয় নাই। আরও ডিসিপ্লিন খারাপ হয়েছে, শৃঙ্খলা খারাপ, টিকিটের ব্যবস্থাপনা খারাপ হয়েছে, টিকিট শিডিউল বলতে লেট করছে, সব কিছু এলোমেলো লাগতে আছে, টাইমের শর্ট হয়ে যেতে আছে। মানে আদার্স গত বিপিএল এই বিপিএলে ড্যামেজের দিক মানে ডাউন হয়েছে, আপ কিছুই হয় নাই। যে এরকমের কন্টিনিউ হইলে ভবিষ্যতে বিপিএল উন্নত হবে না, নিম্নমানে যাবে। বরিশাল। কেন বরিশাল সাপোর্ট করেন? বরিশাল মাহমুদুল্লাহ খেলবে, এই জন্য বরিশাল সাপোর্ট করি। আমি ফার্স্ট খেলা দেখতে আসছি, এটাই আমার ভিন্ন। একজন যায় একজন আসে, কিন্তু বিপিএল এর সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। সিস্টেম বলতে যে টিকিটের যে সিস্টেমটা, এটা সিন্ডিকেট পুরাই। বিপিএল এই যে মানে ট্রফিটা হয়েছে আমার, ওই যে পুরান দিন দেখতাম কি যে আমার দাদুর কাছে একটা হারিকেন ছিল, এই ট্রফি থেকে আমার দাদুর হারিকেন অনেক ভালো। এই হারিকেন অনেক ভালো। আর ওরা আসলে বিপিএল এ কোনো উন্নয়ন কখনোই হবে না। ওরা কনসার্টে শুধু কনসার্টে টাকা খরচ করে। আর এখানে যে এত মানুষ দাঁড়ায় আছে, 1টা থেকে খেলা অলরেডি 1:20 বাজে, এখন আমরা ঢুকতে পারি নাই। কি করবো তাহলে? গেট মানে 1টা দিকে খুলছে গেট। ফরচুন বরিশাল। কেন? কারণ তামিম ইকবাল মাহমুদুল্লাহ তারা খেলবে বলে। কি মনে হয়? সাকিব নাই ঠিক আছে, কিন্তু সাকিব রে ভাই যে জায়গায় মানে রাখা, সেই জায়গায় রাখে, সাকিব ওই জায়গা থেকে কোনো সময় যাইব না। সাকিব সবসময় সাকিবের জায়গায় যেটা, সাকিব ওইখানেই থাকবে। ভিন্নতা বলতে সাকিব নাই, সাকিব ছাড়া তো বিপিএল একটু ভিন্ন রকম লাগবে, কিন্তু মানে খুব মিস করবো সাকিবটা। এবং এই বিপিএল সাকিব না থাকাতে বিপিএলটা মানে আরও অন্যরকম একটু লাগবে। মানে আগে যে আসর করা বিপিএলটা যেরকম মানে জমেছে, মানে এবার ওরকমভাবে জমবে না। এমন এক পজিশন, আমরা এখন ইনিংসই দেখতে পারছি না। সকাল থেকে দাঁড়ায় রয়েছি তো 2 ঘন্টা হয়ে গেল। এখন উন্নত করছে বিসিবি, কীভাবে উন্নত করছে বুঝলাম না, কারণ এখনও লাইনে দাঁড়ায় টিকিটই ঢুকতে পারতেছে না। তাহলে কিসের উন্নত? খেলা তো 1 ইনিংস হয়ে গেলে আমরা কিসের জন্য আইছি? পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? কিসের পরিবর্তন? আরও তো এর আগে যখন আইছি তখন আরও আগে ঢুকে পড়ছে, আসার সাথে সাথে ঢুকছি। এখন কি দেখছি? শুরু করছে স্ক্যান। তফাৎটা কোথায়? সব কিছুই তফাৎ। আগে 3-4 দিন আগে টিকিট পেয়ে গেছে ভক্তরা, এখনও পর্যন্ত অদ্যমত ভক্তদের 50% ভক্ত তার টিকিট সংগ্রহ করতে পারেনি। এটা দুঃখজনক। এগুলা জাতি ঠিক করবে কি করা উচিত কি না করা উচিত, আমার বলার ভাষা নেই। কারণ আমি যখন টাইগার ফ্যান, আমি নিজেই তো মাঠে এখনও প্রবেশ করতে পারিনি। টিকিটের জন্য বহু জায়গায় ট্রাই করেছি, টিকিট পাই না, সার্ভার সমস্যা, হ্যান ত্যান, কিচ্ছা কাহিনীর অভাব নেই।